নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে অসম বৈভব সম্মান তুলে দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। ডলুর গ্রিনফিল্ড এয়ারপোর্টের সাইড ক্লিয়ারেন্সের অনুমোদন, টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জে হাফিজ রশিদ, নগাঁওয়ে গৌরব গগৈ, 5 আসনে একটি করে নাম চূড়ান্ত করল কংগ্রেস। নিটের পর এবার জেজেইতে সাফল্য আজমল ফাউন্ডেশনের, পাশ করলেন 36 জন। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে অসমের সর্বোচ্চ সম্মান অসম বৈভব দেওয়া হলো। আজ তার হাতে এই সম্মান তুলে দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জেইই পরীক্ষায় সাফল্য অর্জন করল আজমল সুপার 40। নিটে সাফল্যের পর এবার জেইইতে আজমলের প্রতিষ্ঠান থেকে 36 জন উত্তীর্ণ হয়েছে। 99.33% নম্বর লাভ করেছেন চন্দন মোহন। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে আজমলের এই প্রতিষ্ঠান লাগাতার ভালো ফলাফল করে আসছে। এবার জেজেইতে সাফল্য দেখালো। 21 ফেব্রুয়ারির পর অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লখিমপুরে তিনি জনসভায় ভাষণ দেবেন এমন সম্ভাবনা রয়েছে। এই জনসভার পর নির্বাচনের তারিখ ঘোষণা হবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে এটাই হবে প্রধানমন্ত্রীর শেষ জনসভা। ডলুর গ্রিনফিল্ড এয়ারপোর্টের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। সাইট ক্লিয়ারেন্সের অনুমোদনও দেওয়া হয়েছে। এর ফলে এই সংক্রান্ত কাজের কিছুটা অগ্রগতি হয়েছে। এ খবর শেয়ার করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের স্টিয়ারিং কমিটি এই প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে চূড়ান্ত পদক্ষেপের দিকে এক ধাপ এগোনো বলে তিনি মন্তব্য করেন। 5টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করল কংগ্রেস স্ক্রিনিং কমিটি। করিমগঞ্জ আসনে হাফিজ রশিদ চৌধুরীর নাম চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়েছে। কাজিরাঙ্গাতে রজলিনা তির্কি, ডিফুতে জয়রাম ইংলে, নগাঁও গৌরব গগৈ এবং ধুবড়ীতে রকিবুল হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। আজ কথা ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তিনি জানান, প্রার্থীদের কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 22 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। আগামী 17 ফেব্রুয়ারি গুয়াহাটিতে আয়োজিত হচ্ছে কা বিরোধী সমাবেশ। একথা জানিয়ে বিশিষ্ট বুদ্ধিজীবী হিরেন গুহাই বলেন, এদিনের সমাবেশে কা বিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সমবেত হবেন। সরকার ফের কা কার্যকর করার উদ্যোগ নিচ্ছে। প্রতিবাদী আন্দোলন জোরদার করা হবে বলে জানান তিনি। এই ইস্যুতে অগপর স্থিতি কি হতে পারে এ নিয়ে তিনি স্পষ্টীকরণ দাবি করেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, লোকসভা নির্বাচনের আগে কা বা নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে। এই সমাবেশত কেইবাশ মানুহ সামিল হ'ব লাগে। এইখন জনসভা নহয়, প্ৰতিনিধিমূলক সভা, তথাপি তাত কেইবাশ মানুহ আহিব। এইকাৰণে যে কা বিৰোধী আন্দোলনৰ এটা মানে যিটো সামূহিক শক্তি, সেইটো প্ৰদৰ্শন কৰিবৰ কাৰণে আমাৰ প্ৰতিনিধিসকল ইয়াত থাকিব। বিভিন্ন দলৰ প্ৰতিনিধি বা তেওঁলোকৰ কৰ্মী আমাৰ এই সভাত উপস্থিত থাকিব। আৰু নিৰ্বাচনৰ পিছতো যাতে কা বিৰোধী আমাৰ যিটো আন্দোলন সেইটো চলি থাকে, অসমীয়া মানুহে, অসমৰ মানুহে ন্যায় নোপোৱালৈকে, সেইটো আমাৰ সংকল্প জনাই দিবৰ কাৰণে। কা আইনখন কিছুমান মানুহে কেৱল অসমৰ কাৰণে বিপদ বুলি ধৰি লৈছে। সেইটো ঠিক কথা, যে আমাৰ কাৰণে, আমাৰ জাতিটোৰ অস্তিত্বৰ কাৰণে বিপদ সৃষ্টি কৰিব।
ব্রেন টিউমারে আক্রান্ত চন্দ্রনাথপুর এমই স্কুলের ছাত্রী নিকিতা ভূমিজ। চিকিৎসক জানিয়েছেন টিউমারে ক্যান্সারও ধরা পড়েছে তার। এই অবস্থায় সন্তানের চিকিৎসার জন্য অসহায় হয়ে সবার সাহায্য চেয়েছেন শিশুটির বাবা নিখিল ভূমিজ। মেয়ের জীবন বাঁচাতে সবার কাছে সাহায্য চেয়েছেন নিখিল। এদিকে স্কুলের শিক্ষকও শিশুটির জীবন বাঁচাতে সবার সাহায্য চেয়েছেন। আমার চন্দ্রনাথপুর এমই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নিকিতা ভূমিজ, বয়স 6 বছর 8 মাস। স্কুলে সব ঠিকঠাক, স্কুলে আসে, কিন্তু বাড়িতে গেলেই মা বাবার কমপ্লেন, ও পড়তে বসলে মাথা ব্যথা। মা বাবা ভাবতেন হয়তো পড়ায় ফাঁকি মারার জন্য মাথা ব্যথার এই বাহানা করছে। আমাকে এসে বলতেন, আমি বলতাম হয়তো হতে পারে কিছু, ডাক্তার দেখাও। ডাক্তার দেখালেন, দেখা গেল মেয়েটির ব্রেন টিউমার। ডক্টর শম্ভুধর বললেন এই টিউমারের মধ্যে ক্যান্সারের জাম পাওয়া যাচ্ছে, মেয়েটি হয়তো অপারেশন বেডেই মারা যেতে পারে। মেনে নিতে পারছি না, আপনাদের সহযোগিতা চাইছি। কি নাম তোমার? নিকিতা ভূমিজ। কি নাম? নিকিতা ভূমিজ। তোমার বাবার নাম কি? নিখিল ভূমিজ। আমার নাম ললিতা ভূমিজ। কোন স্কুলে পড়ো তুমি? ওয়ানে। স্কুলের নাম? এলপি। চন্দ্রনাথপুর এলপি স্কুল। চন্দ্রনাথপুর এলপি স্কুল। আচ্ছা, তোমার কি মানে তোমার পড়াশোনা করতে অসুবিধা হয়? মাথায় বেদনা করে? আচ্ছা, ঠিক আছে, চিন্তা করিও না, তুমি ভালো হয়ে যাবা, তোমার মাথা বেদনা কমে যাইব, তুমি আরো পড়াশোনা করতে পারবা। ঠিক আছে, ঠিক আছে। আমার নাম হলো নিখিল ভূমিজ, আমি চন্দ্রনাথপুর বাসিন্দা। আমার মেয়ের একটা অসুখ হয়েছে, খুবই বড় ধরনের। আর এটা তো আমার দ্বারা সম্ভব নয়, এত একটা বহুত টাকা পয়সার দরকার। তাই আমি চাই যে আপনাদের লেখা বাচ্চার মতো যেরকম আপনারা সুখে আছেন, এরকম যদি আমি সারা জীবন আমার বাচ্চাটাও দেখতে চাই, তাই আপনারা সহযোগিতা করলে খুবই ভালো হবে। আমি বড়ই দুঃখিত আছি, অনেক দৌড়াদৌড়ি করলাম, কিন্তু আর আমি কিছুই করতে পারলাম না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে, তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349।
তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। অল্টো এবং টিপারের মুখোমুখি সংঘর্ষে আহত 2। আজ দুপুর 12টা নাগাদ ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে গুমরা করচুরায় 6 নম্বর জাতীয় সড়কে। একটি অল্টো গাড়ি গুমরা বাজার থেকে কালাইন অভিমুখে যাবার পথে করচুরা এলাকায় একটি টিপারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। টিপারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অল্টো গাড়িটি। গুরুতর জখম হন অল্টোতে থাকা 2 ব্যক্তি। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাইন হাসপাতালে পাঠান, কিন্তু তাদের অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আহত 2 ব্যক্তি গুমরা চণ্ডীপুরের তুহিদুল হাসান তালুকদার এবং রাজেল আহমেদ।
গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরি করে পালালো চোরের দল। ঘটনাটি ঘটেছে কাঁঠাল রোডের ভগতপুর এলাকায়। এলাকার আমিনউদ্দিন লস্করের দুটি গরু নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীর দল। এ নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশে মামলা দায়ের করেছেন গরুর মালিক। জানা গেছে ভগতপুর এলাকায় ইদানিং গরু চুরির হিড়িক পড়েছে। এ নিয়ে আতঙ্কে এলাকার জনগণ। গতকাল আমি আমিনউদ্দিন লস্কর, কাঁঠাল রোড ভগতপুর নিবাসী। আমার এখান থেকে গরু গড় হইতে দুইটা গাভী কালকে গতকালকে রাত্রে চুরি হয়ে গেছে। দুটার বর্তমানে বাচ্চাও আছে। এরপর রাতে 2টার সময় চেক করিয়া দেখছি না গরু আছে গরুর মধ্যে। এরপর গিয়ে ঘুমাইছি। এরপরে সকালে উঠিয়া চাইয়া দেখি যে আমার গরু 2টা নাই, একটা লাল আর একটা হইল নেড়া লাল। এছাড়া আপনার এই গ্রামে গঞ্জে বেজানো আজকাল গরু চুরি হইতেছে, কিন্তু প্রশাসনের কাছে আমার ওটাও অনুরোধ যাতে প্রশাসনে কোনো ধরনের বিহিত ব্যবস্থা নিলে আমরা বেশ উপকৃত। 2টা বাচ্চা আছে, ওই যে ছোট ছোট বাচ্চা, ওখানে ঘাস খায় না তো, ওখানে মায়ের দুধ খায় তো। একটা 1 মাস হয়েছে, একটা 1.5 মাস হয়েছে। 1-1.5 মাস। একটা বড় জার্সি, একটা লোকাল গরু, একটা জার্সি, 2টা। আরো গরু আসলো, এইটা না ধরিয়া ওই বড় বড় 2টা লইয়া গেছে। আচ্ছা, এই বিষয়ে কিন্তু আপনার কোনো থানাত মামলা করছিলেন? না করছি না, বর্তমানে যাইমু আর কি। কোন থানাত? আমরা রাঙ্গিরখাড়ি আউটপোস্ট। 16 ফেব্রুয়ারি থেকে শেষ হবে বসুন্ধরা 2। রাজ্য ক্যাবিনেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 23 থেকে 19 তারিখ অবধি বসুন্ধরার 2 এর আওতায় খিলঞ্জিদের জমির পাট্টা দেওয়া হবে। এরপর বসুন্ধরা 3 সূচনা হবে, জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া। কাছাড়ের লেবুরবন্দে ওএনজিসির উদ্যোগে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের সহযোগিতায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হলো আজ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 1 মাসব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন ওএনজিসির সিজিএম সতীন্দ্রচন্দ্র কোহলি সহ অন্যান্যরা। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষার্থীদের সেলাই মেশিন দেওয়া হবে। এছাড়াও পিএনবি আরসিটি কাছাড় প্রদত্ত বিনামূল্যে এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের অধীনে প্রশিক্ষণ এবং ঋণের ব্যবস্থা রয়েছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পেরও সুযোগ রয়েছে। কাল সরস্বতী পুজোকে কেন্দ্র করে জমজমাট শিলচরের বাজার, জমে উঠেছে প্রতিমার বাজারও। প্রতিমার শিল্পালয়ের পাশাপাশি রাস্তার পাশেও প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা। নানা আকারের এবং বিভিন্ন সাজের প্রতিমা কিনতে এবং দেখতে ভিড় মানুষের। এদিকে ফুল থেকে শুরু করে ফলমূলের আনাজ। সরস্বতী পুজোর বাজারে দামের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তদের। বাজার করতে গিয়ে পকেটে টান পড়েছে সবারই। এদিকে পুজোর বাজারের ভিড়ে শহরের যানজট ছিল আজ তীব্র। শিলচর পানপট্টিতে ভয়াবহ যানজট সমস্যা দেখা দেয় আজ। করিমগঞ্জ শহরে ফের চোরের হানা, প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে শহরে। এবার শহরের রায়নগরের শেলিদের বাড়িতে হানা দিয়েছে দুষ্কৃতীর দল। গতকাল রাতে বাড়ির লোকজন একটি বিয়ের অনুষ্ঠানে থাকাকালীন চোরের দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাণ্ডব চালায়। সোনার অলংকার সহ অন্যান্য সামগ্রী লুটে নিয়ে যায় চোরের দল। আমরা সকালে 7:30 করে গেছি। আচ্ছা, কিটা কিটা জিনিস নিছে? মেইনলি নিচে তো একটা বাউটি, তারপরে একটা আংটি সোনা। ওকে, টাকা কিছু নিছে নি? নগদ টাকা আছে। কত টাকা সোনা হইব যে নিছে? এটা আনুমানিক বাউটির মধ্যে মোটামুটি 20-25 হাজার টাকা হইব। 20-25 হাজার মানে। সুনাই মঙ্গলপুর বোয়ালি হাওর সমবায় সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো। বিজয়ী 15 জনের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার রেহান আহমেদ লস্কর। শনিবার অনুষ্ঠিত হয়েছিল নির্বাচনী লড়াইয়ে নেমেছিল কয়েকটি লবি। শেষ পর্যন্ত শাহিন আহমেদ লস্কর পক্ষের সিংহভাগ প্রার্থী জয়ী হন। মোট 15 সদস্যের মধ্যে 13 জন জয়ী হন শাহিন পক্ষের, মাত্র 2 জন জয়ী হন অন্য পক্ষের। 829টি সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন শাহিন আহমেদ লস্কর। জানুয়ারি তারিখে আমাদের মঙ্গলপুর বোয়ালি হাওর সমবায় সমিতির নমিনেশনের পর্ব ছিল। তারপরে গত 10 তারিখে
এখানে ভোটদান পর্ব সমাপ্ত হয়েছিল। আজকে সেই ভোটের আজকে গণনার পর্ব ছিল। আজকে সকাল 11টা থেকে গণনা আরম্ভ হয়েছে। অল্প কিছুক্ষণ আগে গণনার কার্যপ্রণালী শেষ হয়েছে। আমরা রয়েছি সর্বমোট 13 জন মানুষ। এরপরেও আমাদের সাথে আরো 2 জন বিজয়ী প্রার্থী, ওনারা এখন আসতে পারেননি কিছু অসুবিধার কারণে। আরো যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যারা বিজয়ী হয়েছেন, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আর যারা আমাদের বোর্ডের ভিতরে ঢুকতে পারেননি, ওনাদের যেমন এখানে রয়েছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান জহিরুল ইসলাম লস্কর সাহেব, উনি আমাদের বোর্ডে আসতে পারেননি। কিন্তু আমরা এই যে বোর্ড গঠন হয়েছে, এর মধ্যে আমাদের এখনো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। আমরা এদের মধ্যে থেকে আমরা একজন চিফ চেয়ারম্যান নির্বাচিত করব, একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করব। এরপরে আগামী দিনে আমরা ওনারা যারা প্রাক্তনরা রয়েছেন, উনি কয়েকবার চেয়ারম্যান ছিলেন, আজকে যদিও উনি বোর্ডে আসতে পারেননি, কিন্তু আগামী দিনে চলার পথে ওনাদের থেকে বা ওনার থেকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ, সমিতির উন্নয়নমূলক কিছু ব্যাপার হলে আমরা ওনাদের সাথে পরামর্শ নেব। জমি বিবাদকে কেন্দ্র করে কাঠিগড়ায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত 3। আহত শাহিদ আহমেদের অবস্থা সংকটজনক বলে জানা গেছে কাঠিগড়া ময়নারপাড়ের বাসিন্দা শামসুদ্দিন এবং নিজামুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছে। আজ এই বিবাদ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। ধারালো অস্ত্র এবং লাঠি নিয়ে উভয় পক্ষ তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। ঘটনা কেটে হয়েছে? ঘটনা গত আজকে সকাল অনুমান 7টা হইব। আর 7টার সময় নিজামুদ্দিন কিয়ারি আমার এই বিতর্কিত জায়গা অর্থাৎ এই জায়গার উপরে আমরা 145-146 জমিটা আবদ্ধ আছে। ডিস্ট্রিক্ট জজের মধ্যে কেসটা চলে। আর কুতুবুদ্দিনের নামে আবার ওই জায়গার উপরে আর একটা 144 আছে। ওই বিতর্কিত জায়গার উপরে গিয়া হারিয়া হে মানে দখল নিবার চেষ্টা করে গিয়া হারিয়া নানা জায়গায়। তখন আমরা সেদে শহীদ আহমেদ এই বাড়িদার রাস্তা দিয়ে যাইছি আসলে, তখন গিয়ে তাদের নিষেধ করা করে মানে তুমি এটা করো কেন। তখন তা সে দাদি একটা সেদ মারছে আমার সেদে। আর ওই সময় থেকে তার বাকি বাইয়াং মানে এটা তার পরিকল্পনাভাবে আসলে তারা এখানে তাকিয়ে হারিয়ে লগে লগে আইয়া হারিয়ে আমার সেদের লাঠি সোটা লইয়া আইছে, মাইজোর করছে করিয়া হারিয়া ইয়ে হচ্ছে। বর্তমানে আমার ছেলে শিলচর মেডিকেল কলেজে আছে, এখান থেকে মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। বর্তমান চিকিৎসাধীন আছে, এখানে তার অবস্থা বড় গুরুতর অবস্থা। যাই হোক, এটা আমার মানে আমি একটা এজার দিছি, যদি আমার ছেলে কোনো কিছু হয় তাহলে তো আমি একটা এজার দিছি বাইক হয়ে। আর এটারও আমার উপযুক্ত মানে বিচারটা চাই। পুলিশ গেছিল? পুলিশ গেছে গিয়া শান্তি রক্ষা করিয়া আইছি এখান থেকে। কারোরে আনছে ধরছে? নিজামুদ্দিন যে প্রথম যে 1 নম্বর আসামি যে দাদুইয়া আমার ছেলেরা মার করে, তাদের পুলিশে আনিয়া বর্তমানে রাখছে। কেন্দ্র সরকারের মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ বিভাগের উদ্যোগে আজ করিমগঞ্জে পিএম বিশ্বকর্মা প্রকল্পের একদিনের সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সচেতনতা কর্মসূচির সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব সহ অন্যান্যরা। পিএম বিশ্বকর্মা প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন জেলাশাসক। সভায় উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মানস প্রতিম বংজাং, ওয়ার্ড কমিশনার তথা বিজেপি নেতা নির্মল বণিক, জেলার বিভিন্ন ব্যাংকের আধিকারিক, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সুবিধে প্রাপকরা। कि ये स्कीम ऑनरेबल प्राइम मिनिस्टर ने 17 सितंबर को लॉन्च किया था, जिसका टोटल आउटले 13,000 करोड़ है। ये आने वाले 5 सालों तक 2027-28 तक इम्प्लीमेंट होगी, जिसमें बहुत से कंपोनेंट बनाए गए हैं। तो आज की सभा का लक्ष्य है कि ये जो एक स्कीम लॉन्च किया है उसका डिटेल्ड SOP जो आया है उसके बारे में आप सभी को बताना। तो ये एक किताब मिनिस्ट्री ऑफ MSME ने छापी है, जिसमें किस किस का क्या क्या रोल है, सारा बातें आज आपको बताया जाएगा। जैसे कि कैसे रजिस्ट्रेशन करना है, इसमें PRI मेंबर्स क्या करेंगे, CSC लोग क्या करेंगे, ID कैसे जनरेट होगा, उसमें लोन लेने जाएंगे तो बैंक्स के लोग आपको कैसे हेल्प करेंगे, मार्केटिंग करने जाएंगे तो SLRM के जो सखी बंधु हैं वो कैसे आपके हेल्प कर सकते हैं। और उसमें सिर्फ MSME का ही इन्वॉल्वमेंट नहीं है, सारे हमारे लाइन डिपार्टमेंट्स, उसमें बैंक है,
उसमें ASLRM है, CSCs है, इंडस्ट्रीज है और भी बहुत अलग अलग तरह के विभाग उसमें इन्वॉल्व है। গত দুদিন ধরে নিখোঁজ কচুদুরম এলাকার 21 বছরের রাকিবউদ্দিন লস্কর এ নিয়ে পরিবারের লোকজন থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন। কেউ তার সন্ধান পেয়ে থাকলে 8473834643 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে অসম বৈভব সম্মান তুলে দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ডলুর গ্রিনফিল্ড এয়ারপোর্টের সাইড ক্লিয়ারেন্সের অনুমোদন টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জে হাফিজ রশিদ, নওগাঁওয়ে গৌরব গগৈ, 5 আসনে একটি করে নাম চূড়ান্ত করল কংগ্রেস। নিটের পর এবার জেজেইতে সাফল্য আজমল ফাউন্ডেশনের, পাশ করলেন 36 জন। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।